হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের একটা অনেক দিন আগের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতেছি, যেদিন আমি আমার সন্তানকে পৃথিবীর আলো দেখিয়েছিলাম প্রথম, আর যেদিন আমি মাতৃত্বের সুখ প্রথম পেয়েছিলাম। বুঝতেই পারতেছো, যেদিন আমার বেবি হয়েছিল সেই দিনকার ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করতেছি। কারণ সেদিন ভিডিও করা হয়েছিল কিন্তু ভিডিওটা পোস্ট করা হয়নি, আর এই ভিডিওটা কিন্তু আমাকে বুনু করে দিয়েছিল। আর দেখো এখানে আমরা তো চলে এসেছি, মানে আমাদের ডেট দিয়েছিল, আমার যেহেতু সিজারে হয়েছিল তো ডেট দিয়েছিল, ওই ডেটে আমরা আসছি। দেখো এখানে এসে তো আমি প্রচণ্ড ভয় পাচ্ছিলাম, আর মানে খুশিও লাগতেছিল আর ভয়ও পাচ্ছিলাম প্রচণ্ড, যেহেতু প্রথমবার। তো এসে আমার যা আসছিল আর আমার মা, বোন আর তোমাদের দাদা ভাই, আমার শ্বশুরমশাই, তো এ কজনই আসছে। আমার শাশুড়ি মা আসেনি, যেহেতু বাড়িতে লোক নেই, বাড়িতে তো একজন থাকতে লাগবে। তো এসেই দেখো প্রথমে আগে মানে স্যালুন লাগালো আমাকে, তারপর এখন আমরা কেবিনে যাচ্ছি। আমরা কেবিন নিয়েছিলাম, তো এখন কেবিনে নিয়ে যাচ্ছে আমাকে। আর কেবিনে গিয়ে তারপর ওখানে তো কিছুক্ষণ থাকতে লাগবে, যতক্ষণ না ওটিতে নিয়ে যাওয়া হয় ততক্ষণ ওখানে থাকবই। আর তোমাদের দাদাভাই তো আমাকে সাহস দিচ্ছিল যে, আর আমি তো বাড়িতে যে আমাকে দেখো এখন বুনু বেনি করে দিচ্ছে। কারণ বেনিটা আগেও বেনি করা ছিল কিন্তু খুলে ঠিক লাগছিল না, এই জন্য আবারও খুলে বেনি করে দিচ্ছে। তো আমি তো একাই শুয়ে আছি আর প্রচণ্ড কিন্তু ভয় পাচ্ছি। তো ওটিতে নিয়ে যাওয়ার সময় বুনু আর কোনো ভিডিও করেনি, এর জন্য আর তোমাদের দেখানোও হয়নি। তো তারপর দেখো আমার বেবিকে নিয়ে আসা হয়েছে, আর আমাকে একটু পরে নিয়ে আসছিল, বেবিকে আগে দিয়েছিল তারপর আমাকে নিয়ে আসা হয়েছে। আর কেবিনে এসে আমার এতটা ওটি থেকে আসার পর এতটা যে ঠান্ডা লাগছিল কি বলবো তোমাদের, সবারই মনে হয় এমনটা হয়। তো কেবিনে আসার পর 3-4 ঘন্টা আমার এত পরিমাণে ঠান্ডা লাগতেছিল। আমার একটা ব্ল্যাঙ্কেট নিয়ে এসেছিলাম, ওই ব্ল্যাঙ্কেটটা হচ্ছিল না, পরে আরও কাঁথা টাথা দেওয়া হয়েছিল, তো ওগুলো দিয়েই ঠান্ডা কাটছিল। তারপরের দিনের ভিডিও এটা হচ্ছে আমার সেদিন আমাকে দেখতে আমার কাকি শাশুড়ি, আমার শাশুড়ি মা, তো সবাই এসেছিলো সেদিনকার ভিডিও। দেখো আমার বুনু তো ওর কাছ থেকে নড়ছিলই না। বুনু সারা রাত্রি ওখানে ছিল, বুনু মা ছিল, আর আমার বেবিকে তো সবসময় বুনু নিয়ে আছে। আর দেখো এই যে মা খাইলো একটু আগে, বাড়ির থেকে খাওয়ার নিয়ে আসা হয়েছে। আমার এই যে কাকি শাশুড়ি আর আমি তো ওখানে শুয়ে আছি, আর এত পরিমাণে ব্যথা ছিল কি বলবো। ব্যথার ইঞ্জেকশন দেওয়ার সাথে সাথে একটু ঘুমাইতে বলে, কিন্তু ঘুমিয়ে আসছিল না, যেহেতু আমার বেবি যেদিন হয়েছিল তার পরের দিন থেকে এত পরিমাণে কান্না করেছিল। তো বেবির কান্না শুনে আর ব্যথার সুই দিয়েও ইঞ্জেকশন দেওয়ার পরেও আমার ঘুমিয়ে আসতেছিল না। আর মাসি তো বলতেছিল ঘুমাও ঘুমাও, নাহলে পরে ঘুমাতে পারবি না। আর এদিকে দেখো তারপর এই যে আমার বেবিকে এখন পরিষ্কার করে দিচ্ছে মাসি, এত পরিমাণে কান্না করতেছিল। আমি তো মাকে ফোন করে বলা হয়েছিল, মা ঠাকুরের ওখান থেকে জাপ ঠাপ অনেক কিছু নিয়ে এসেছিলো বাড়ির থেকে। আর দেখো এই ভিডিওটা হচ্ছে সেই আমরা যেদিন ছুটি পেয়েছিলাম সেদিনকার বাড়ি চলে আসলে। আর আমার দেখো চোখ মুখের অবস্থা তো প্রচণ্ড খারাপ, আর আমার মা আমি দুজনেই আসছিলাম। আর বাড়িতে এসে দেখো কত নিয়ম কানুন, তো ওগুলোই করা হচ্ছিল। তো আমাদের নাপিত পোষ্য করা হয়, তাহলে বলে না যে নাপিত পোষ্য না করলে নাকি মানুষকে ছোঁয়াছুঁই যায় না, এরকমটাই। তার মধ্যে আমাদের 13 দিন 13 দিন আমাদের খাটতে লাগে, কাউকে ছোঁয়াছুঁই যায় না, এরকমটা। তো দেখো এখানে আমার বেবিকে একটা পিঁড়ের মধ্যে শুয়ে দিয়েছে, তো এখন হলুদ লাগাবে মুখে ঢুকে। তার মধ্যে ওখানে হলুদ নাকি ওই পিঁড়েটাতে হলুদ বাটতে লাগবে, তাহলে নাকি ভয় টয় যায়। তো অনেক নিয়ম কানুন করা হয়, তার মধ্যে চালার মধ্যে শুয়ে দেওয়া হয়। তারপর হচ্ছে অনেক কিছুই করছিল মা আর আছে আমার শাশুড়ি মা, তো দুজনে। তো এইটুক ভিডিও করা হয়েছিল, তো তোমাদের সাথে এইটুকুই শেয়ার করলাম। আর আবারও একদিন তোমাদের আমার প্রেগনেন্সি জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন